হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 5 থেকে সমাধান করব। আর এর আগের ভিডিওয়ে আমরা অ্যাক্টিভিটি 4 পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো চলো তাহলে তোমরা সকলে 22 নম্বর পৃষ্ঠাটি ওপেন করে নাও। দেখো এখানে কি বলেছে, ট্রু ফলস। ট্রু ফলস বলতে যেটা সত্য হবে, এই যে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, যেগুলো সত্য সেগুলোকে এই খালি ঘরে লিখতে হবে টি অর্থাৎ ট্রু, আর যেগুলি মিথ্যা সেগুলোকে লিখতে হবে এফ মানে ফলস। দেখো এক একটা, পেটস লিভ ইন ফরেস্ট। পেটস মানে কি, পোষ্য যে সমস্ত প্রাণী, তারা লিভ ইন ফরেস্ট অর্থাৎ তারা জঙ্গলে বাস করে। তাহলে এটা কি, একদম মিথ্যা, এটা হয়ে যাবে ফলস। কারণ পোষ্যরা কোথায় থাকে, বাড়িতে থাকে। তাহলে এটা এফ হয়ে গেল। দুইটা দেখো, হেন্স গিভ আস এগস। মুরগিরা আমাদেরকে ডিম দেয়, দেয় তো, তাহলে এটা হয়ে যাবে টু। আচ্ছা তিনেটা দেখো, ক্যামেলস কিল মাইস। ক্যামেল মানে উট, কিল মানে কি মারে, মাইস মানে ইঁদুর। তাহলে উট কি ইঁদুরকে মারে বা ধরে? নিশ্চয়ই নয়, তাহলে এটা হয়ে যাবে ফলস। তাহলে তিনেরটা এফ। চারেরটা দেখো, ডগস গার্ড আওয়ার হাউসেস। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। তাহলে এইটা হয়ে যাবে টু, সত্য এটা। পাঁচেরটা দেখো, বুলস গিভ আস উল। আচ্ছা দেখো এইখানেতে বলেছে উল, আমাদেরকে পশম কে দিত? ভেড়া, কিন্তু এখানে লেখা আছে ব্লকস, তাহলে এটা নিশ্চয়ই নয়, তাহলে এটা হয়ে যাবে ফলস। আচ্ছা ছয়টা দেখো এবার, পেটস হেল্প আস ইন মেনি ওয়েস। পোষ্যরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, তাহলে এটা টু, এখানে লিখে দেবে টি। তাহলে অ্যাক্টিভিটি 5 সমাধান হয়ে গেল। আচ্ছা এরপর দেখো নিচয় আমাদেরকে আবার পড়া দেওয়া আছে, তো এই পড়াটি আবার পড়ে নেব। অল অ্যানিম্যালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। অল অ্যানিম্যালস মানে কি, সমস্ত প্রাণীরাই, ডিফারেন্ট মানে কি আলাদা, ফর্ম ওয়ান অ্যানাদার মানে কি একে অপরের থেকে। দেখো বিভিন্ন ধরনের যে সমস্ত প্রাণী রয়েছে তারা কিন্তু সকলেই একে অপরের থেকে আলাদা হয়। তারপর বলেছে দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তাহলে দে ইট মানে তাহারা খায়, ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড মানে কি আলাদা আলাদা ধরনের খাবার, তার মানে তাদের যে খাবার সেটাও কিন্তু আলাদা। দে মেক ডিফারেন্ট সাউন্ডস, তারা শব্দও করে আলাদা আলাদা। সাউন্ড মানে শব্দ, আর ডিফারেন্ট মানে আলাদা, মেক মানে হচ্ছে তৈরি করে বা ডাকে, তাহলে তাদের ডাকগুলোও কিন্তু আলাদা আলাদা হয়। দেয়ার ইয়ঙ্গার্স হ্যাভ ডিফারেন্ট নেমস। দেয়ার মানে কি তাদের, ইয়ঙ্গার্স মানে তাদের বাচ্চাদেরকেও আলাদা নামে ডাকে মানুষ, বা আলাদা আলাদা নাম আছে তাদের। অ্যানিম্যালস লাইক কাউ গোটস শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। তাহলে এখানে কি বলেছে দেখো, অ্যানিম্যালস মানে বিভিন্ন প্রাণীদের মধ্যে, যেমন কাউ মানে হচ্ছে গরু, গোটস মানে ছাগল, শিপ মানে ভেড়া, আর হর্স মানে ঘোড়া, ইট মানে হচ্ছে খায়, এই সমস্ত প্রাণীরা খায় গ্রাস অ্যান্ড প্ল্যান্টস, ঘাস এবং ছোট ছোট চারা গাছ। ডগ ইট মিট ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। এবার দেখো ডগস মানে কি কুকুর খায়, কি কি খায়? মিট মানে মাংস, ফিশ মানে মাছ, রাইস মানে ভাত, আর কি বলেছে দেখো অ্যান্ড ব্রেড মানে রুটি। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। এবার দেখো ক্যাটস মানে কি বিড়াল, ইট মানে খায়, ফিশ মানে হচ্ছে মাছ, অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক এবং দুধ। তাহলে দেখো বিড়াল খায় মাছ এবং দুধ। অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার, সমস্ত প্রাণীরাই জল পান করে। ড্রিঙ্ক ওয়াটার মানে হচ্ছে পান করা জল। উই কল এ বেবি ডগ এ পাপ্পি। উই মানে আমরা, কল মানে ডাকি, এ বেবি ডগ মানে একটা কুকুরের বাচ্চাকে কী বলে ডাকা হয় দেখো, পাপ্পি। কুকুরের বাচ্চাকে পাপ্পি বলা হয়। দ্য বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন। একটা বিড়ালের বাচ্চাকে কিটেন বলা হয়ে থাকে। আচ্ছা আবার দেখো, এ
কালফ ইজ বেবি অফ এ কাউ। একটা গরুর বাচ্চাকে বলা হয় কাফ, CALF, কাফ। অ্যান্ড এ কোল্ট দ্য বেবি অফ এ হর্স। দেখো একটা ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট। তারপর দেখো দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব। তাহলে বেবি শিপ মানে কি ভেড়ার যে বাচ্চা, ইজ কল্ড তাকে ডাকা হয় কি বলে, ল্যাম্ব। আর বলেছে হোয়াইল দ্য বেবি গোটস কল এ কিড। এবং একটা গোট মানে কি ছাগল, তো ছাগলের বাচ্চাকে বলা হয় কিড। আর দেখো দ্য বেবি ডাক ইজ কল্ড ডাকলিং। বেবি ডাক মানে কি হাঁসের বাচ্চা, তাকে বলা হচ্ছে কি দেখো ডাকলিং। আর লাস্টে বলেছে দেখো কি অ্যান্ড দ্য বেবি হেন ইজ কল্ড চিক। এবং বেবি হেন মানে কি মুরগির বাচ্চাকে বলা হয় চিক। তাহলে দেখো কার বাচ্চাকে কি বলা হয় এখানটা কিন্তু পুরোটা সেগুলো দেওয়া রয়েছে, তোমরা এখানটা ভালো করে মনে রাখবে। এরপর দেখো বলেছে দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিম্যালস আর ভ্যারাইড অ্যাজ ওয়েল। দ্য সাউন্ডস মানে কি শব্দ, অফ দ্য অ্যানিম্যালস মানে এই সমস্ত প্রাণীদের শব্দও ভ্যারাইড অ্যাজ ওয়েল। ভ্যারাইড মানে কি বিভিন্ন ধরনের বা আলাদা হয়ে থাকে, তাহলে এদের শব্দগুলোও কিন্তু আলাদা আলাদা। যেমন দেখো ডগ বার্ক, কুকুরের সাউন্ড বা শব্দকে বলা হয় বার্ক। ক্যাটস মিউ, বিড়ালের ডাককে বলা হচ্ছে মিউ। কাউস মো, কাউস মানে গরু, তাহলে গরুর ডাক হচ্ছে মো। শিপ ব্লিট, শিপ মানে কি ভেড়া, ভেড়ার ডাককে বলা হয় এই যে ব্লিট। তারপর আছে দেখো ডাঙ্কিস ব্রে, ডাঙ্কি মানে কি গাধা, গাধার ডাককে বলা হয় ব্রে। অ্যান্ড হর্স নেই, এবং ঘোড়ার ডাককে বলা হচ্ছে নেই। আচ্ছা এরপর দেখো অল দিস অ্যানিম্যালস আর ডিফারেন্ট নেচার। এই সমস্ত প্রাণীরাই, ডিফারেন্ট মানে কি আলাদা, নেচার মানে প্রকৃতিতে, তাহলে তারা প্রকৃতিগতভাবেও আলাদা। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস। বাট মানে কিন্তু, দে আর মানে তাহারা হয়, আওয়ার মানে আমাদের, ফ্রেন্ডস মানে বন্ধু। দেখো তাহলে তারা সকলেই আমাদের বন্ধু। তো এই ছিল পড়াটি। তো এরপর দেখো অ্যাক্টিভিটিগুলি কি বলেছে। অ্যাক্টিভিটি 6 বলেছে এখানে লেটস ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার বেবিস। দেখো এইখানে কিছু প্রাণীর নাম আছে, এদিকে তাদের বেবি অর্থাৎ তাদের বাচ্চাদেরকে কী নামে ডাকা হয় সেগুলো দেওয়া আছে, ম্যাচিং আমাদের করতে হবে। দেখো প্রথমে আছে ডগ, কুকুর, কুকুরের বাচ্চাকে কি বলে ডাকা হয়। তো উপরে কিন্তু আমরা এই পড়াটি পড়েছি, তোমরা নিশ্চয়ই জানো। দেখো এই যে পাপ্পি লেখা আছে এই যে, তাহলে এইখান থেকে এইভাবে মেলাতে হবে। আচ্ছা তারপর দেখো গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে কী বলা হয় কিড, এই দেখো এখানে লেখা আছে, এখান থেকে এটা মেলাতে হবে। আচ্ছা ক্যাট, ক্যাট মানে কি বিড়াল, বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন, দেখো সবার প্রথমে আছে এইখানে। এরপর দেখো আছে হেন, হেন মানে কি মুরগি, মুরগির বাচ্চাকে বলা হয় চিক, এইখান থেকে এটা। তারপর দেখো আছে হর্স, হর্স মানে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোনটা হবে এই যে কোল্ট, এখান থেকে এইটা। তারপর আছে শিপ মানে ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলা হচ্ছে ল্যাম্ব। আর কাউ, গরুর বাচ্চাকে বলা হয় কাফ, CALF, এইখানে। এইভাবে এগুলিকে পূরণ করতে হবে। আচ্ছা এরপর দেখো কি আছে অ্যাক্টিভিটি 7 বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার, দিস আর দ্য নেমস অফ দ্য বেবিস অ্যানিম্যাল। তাহলে দেখো এইখানেতে এই যে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, এইগুলোকে সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখলে কী হবে, আমরা উপরে প্রাণীগুলির নাম দেখেছি, তাদের বাচ্চাদের নামগুলো এইখানে হবে। দেখো এইটা যদি আমরা সাজাই হয়ে যাবে ল্যাম্ব, LAMB, ল্যাম্ব। ল্যাম্ব ভেড়ার বাচ্চাকে বলা হয়। তারপরে দেখো আছে এটা যদি সাজা হয়ে যাবে কিড, KID, কিড। কিড হচ্ছে ছাগলের বাচ্চাদের বলা হয় কিড। তারপরে দেখো এটা যদি সাজা হয়ে যাবে চিক, CHICK, চিক। চিক হচ্ছে কি হেন, মুরগির বাচ্চাকে বলা হয় চিক। আর এই চারেটা সাজালে হয়ে যাবে পাপ্পি, PUPPY, পাপ্পি, কুকুরের বাচ্চাকে বলা হয়, তাহলে হয়ে যাবে ডগ। আচ্ছা এইটা সাজালে হবে কাফ, CALF, কাফ। আচ্ছা 6টা সাজালে হয়ে যাবে ডাকলিং, DU,
CKLING ডাকলিং, আর সাথেরটা সাজালে হয়ে যাবে কোল্ড, COLT কোল্ড। আচ্ছা, এরপর দেখো কি আছে, অ্যাক্টিভিটি 8 বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড অফ অ্যানিম্যালস, 1 ইজ ডান ফর ইউ। সাউন্ডস বলেছে মানে প্রাণীদের শব্দ, কোন প্রাণী কী শব্দ করে সেইগুলো দিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। আমার যেহেতু পুরনো বই, দেখো এখানে উত্তরগুলি করাই রয়েছে। এই যে বলেছে এ ডগ বার্ক, একটা করে দিয়েছে, কুকুরের ডাক হচ্ছে বার্ক, বাট এ ক্যাট, কিন্তু বিড়ালের ডাক কেমন হয়, মিউজ, তাহলে এখানটা লিখতে হবে মিউজ। আচ্ছা, আবার দেখো এ কাউ, গরুর ডাক কেমন হবে, মো মো করে, উপরে আমরা কিন্তু দেখেছি, এখানে লিখতে হবে মোস। বাট মানে কিন্তু, এ হর্স মানে একটা ঘোড়ার ডাক কেমন হবে, নেই, NEIGH। আচ্ছা, 3 দেখো এবার, এ ডাঙ্কি গাধা, গাধার ডাকে কেমন বলা হয়, ব্রে, এখানে লিখতে হবে ব্রে। আর এখানে হচ্ছে বাট কিন্তু, এ শিপ মানে একটা ভেড়ার ডাক কেমন হবে, ব্লিটস, এখানটা লিখতে হবে ব্লিটস। এরপর দেখো অ্যাক্টিভিটি 9 বলেছে যে ডু ইউ নো হু দিস অ্যানিম্যালস আর, ড্র দ্য অ্যানিম্যালস বাই জয়নিং দ্য ডটস, কালার দেম, রাইট ডাউন দেয়ার নেমস বিসাইড দ্য পিকচার। দেখো এইখানেতে কিছু এই যে নাম্বারিং দেওয়া আছে, এগুলোকে একটার পর একটা ম্যাচিং করে করে গেলে এখানে একটা ছবি তৈরি হবে। তো এই ছবিটির নাম তোমাদেরকে লিখতে বলেছে, যে তুমি কি জানো এটা কিসের ছবি, দেখি বোঝা যাচ্ছে। দেখো এটা একটা বিড়ালের ছবি, তাই তো, তাহলে এখানে লিখতে হবে ক্যাটস, এবং আর কি বলেছে আমাদের, এটা কালার করতে বলেছে। আচ্ছা, নিচে তো তাই, দেখো এটাকেও যদি আমরা টেনে টেনে যাই 1 2 পর পর সাজিয়ে সাজিয়ে গেলে একটা কুকুরের ছবি হবে, তাহলে এখানে লিখতে হবে ডগস। এরপর ওদের সম্পর্কে এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, দেখো লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য অ্যানিম্যালস, নাও টেল ইয়োর ফ্রেন্ডস, উপরের ওই ছবিগুলিকে দেখতে বলেছে এবং তোমার বন্ধুদের সম্পর্কে আলোচনা করো বা তাদেরকে বলো। যে বলছে দ্য নেম অফ দি অ্যানিম্যাল, তাহলে ওইখানে ওই যে ছবিগুলিও হয়েছে, নাম লিখতে বলেছে কী কী প্রাণী, একটা হচ্ছে বিড়াল আর একটি কুকুর হয়েছিল, তাহলে এখানে লিখতে হবে ক্যাট, ডগ। আচ্ছা, হু ইটস, এবার বলেছে তারা কি খায়, তাহলে কুকুর কি খায়, মাংস খায়, রুটি খায়, ওপরে তোমরা কিন্তু পড়েছো, ওগুলো লিখতে হবে এখানে। আর বিড়াল দুধ খায়। আচ্ছা, দ্য সাউন্ডস ইট মেক, তারা কি শব্দ করে, তাহলে বিড়ালের ডাকটা কেমন হয়, মিউজ, আর কুকুরের ডাক হয়ে যাবে বার্কস, লিখতে হবে। আর বলেছে দ্য নেম অফ দিস ইটস বেবিস, এদের বাচ্চাদের কি বলে, দেখো বিড়ালের বাচ্চাকে বলা হচ্ছে কিটেন, আর কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি, এইভাবে করতে হবে। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।